আসসালামু আলাইকুম। যে আজকে এমপিভুক্ত শিক্ষকদের বদলি প্রত্যাশীদের জন্য একটা বিশেষ খবর নিয়ে এসেছি। পাশাপাশি মহার্ঘ ভাতা নিয়ে আমি আলোচনা করব। আপনার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। আর যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের জন্য আজকে একটি যে অত্যন্ত সুখবর রয়েছে। চলেন আমরা শুরু করি, দেখি কী বলছে। চলতি বছর থেকেই এমপিভুক্ত শিক্ষকদের বদলি শুরু, শিক্ষা উপদেষ্টার কথা বলেছে। এটি আপডেট তারিখ হচ্ছে 8 জানুয়ারি, আজকের খবর। তো নিচে কি লিখছে যে শিক্ষা উপদেষ্টা ওহিউদ্দিন মাহমুদ। চলেন আমরা দেখি বিস্তারিত। যে চলতি বছর থেকে এমপিভুক্ত স্কুল কলেজে সব শিক্ষকদের স্বয়ংক্রিয়ভাবে বদলি করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। অত্যন্ত অথেন্টিক খবর। ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদ আজ বুধবার 8 জানুয়ারি এনইসি সম্মেলন কক্ষে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন। আপনারা জানি আমরা একনেকের একটি মিটিং হয়েছে, সেখানে অত্যন্ত সুখবর রয়েছে মহার্ঘ ভাতাদের জন্য। শিক্ষা উপদেষ্টা কী বলেছে আমরা চলেন বিস্তারিত পড়ি। উপদেষ্টা বলেন, বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের বদলির প্রক্রিয়া শুরু করা হচ্ছে। এটি স্বয়ংক্রিয়ভাবে করা হবে। এক্ষেত্রে নারী, পুরুষ এবং বাড়িসহ অন্যান্য সুযোগ সুবিধা বিবেচনা করা হবে। আমি এসব মৌলিক কাজ করছি যেখানে মহার্ঘ ভাতার বিষয়টি মাথায় রাখছি না। আমি এসব মৌলিক কাজ করছি সেখানে মহার্ঘ ভাতার বিষয়টি মাথায় রাখছি না। এখানে বদলি নিয়ে কথা হচ্ছে। আচ্ছা, ইতিমধ্যে 55টি বিশ্ববিদ্যালয়ে বিসি দিয়ে শান্ত করেছি। এটা একটা চ্যালেঞ্জ ছিল। তো সেই যে সম্মেলনে যে তিনি আলোচনা করেছেন, সেখানে এমপিভুক্ত শিক্ষকদের যে বদলির যে প্রয়োজনীয়তা সেটি তুলে ধরেছেন। সেখানে মহার্ঘ ভাতার ব্যাপারটা আসেনি, সেখানে হচ্ছে বদলি নিয়ে মূলত এখানে কথা হয়েছে। তারপর দেখি কি বলছে। উপদেষ্টা আরও বলেন, করোনা ও গণ অভ্যুত্থানের কারণে আমাদের দীর্ঘমেয়াদী একটি ক্ষতি হয়েছে। এটি জনমিতির সুবিধার ক্ষেত্রে জনসংখ্যা বয়স কাঠামোর মাঝামাঝি সময় চলছে। 10 বছর পর জনসংখ্যার এই বয়সটা আর থাকবে না, কারণ তাদের সবারই বয়স বেড়ে যাবে। তখন চিকিৎসা খরচ আরও বাড়বে। তবে সুশাসিত গণতান্ত্রিক শাসনে যদি উত্তরণ হতে পারি, তাহলে এই ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব। এজন্য অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হওয়া উচিত এটাই। আমাদের অন্যতম প্রধান লক্ষ্য হলো একটি ভালো গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি রচনা করা। আচ্ছা, তিনি এটা নিয়ে আলোচনা করছেন। তারপরে আমরা আরও দেখি কী লিখছে। তিনি জানান, চলতি অর্থ বছরের 6 মাসে এডিবির আওতায় খরচ হয়েছে 40,000 কোটি টাকা। গত অর্থ বছরের একই সময়ে খরচ হয়েছিল 62,000 কোটি টাকা। এতে এডিবি বাস্তবায়ন কিছুটা কমেছে, কারণ আমরা অনেক প্রকল্প যাচাই বাছাই করছি। ওকে, তো সরকার এখানে আসলে এমপিভুক্ত শিক্ষকদের জন্য একটি যে বিশেষ ইঙ্গিত দিয়েছে, সেটি হচ্ছে যে এই বছর থেকেই বদলি প্রত্যাশীরা বদলি হতে পারবে। এটি একটি অত্যন্ত সুখবর। তো আশা করি তথ্যটি উপকৃত হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, বাই।